আর ভীষণ ভালো গান গেয়েছে। আর ক্রেডিট গোজ টু অশোক ভদ্র। কেন? ওর গলা ভালো। কলকাতার সাংবাদিক তাঁবুতে মঙ্গলবার এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশিত হলো শিশু শিল্পী জাসরিনের নতুন মিউজিক অ্যালবাম। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে বসেছিল চাঁদের হাট। সেখানে উপস্থিত ছিলেন প্রখ্যাত অভিনেত্রী দেবিকা মুখার্জি সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। এই অ্যালবামের সঙ্গীত পরিচালনা করেছেন আশিক ভদ্র, যিনি এর আগেও বহু নতুন প্রতিভাকে তুলে ধরেছেন। এবারও তার হাত ধরেই সামনে এলো আরও এক প্রতিশ্রুতিময় কণ্ঠ। পড়াশোনার পাশাপাশি ভবিষ্যতেও প্রতিষ্ঠিত শিল্পী হওয়ার স্বপ্ন দেখছেন জাসরিন। এদিন তার পরিবেশিত গান শুনে মুগ্ধ হন উপস্থিত অতিথিরা। তাদের বিশ্বাস, আগামী দিনে এই ছোট্ট শিল্পী সঙ্গীত প্রেমীদের মনে নিজের জায়গা করে নেবে। খুবই ছোট বাচ্চা, মানে 8-9 বছর বয়স, কিন্তু বাচ্চা আমার এটা মানে ইচ্ছে ছিল বাচ্চাদের গান করা। বাচ্চাদের গান তো এখন এত মিস করি না, আর মৌলিক গান তো হয়ই না। সেই জন্যই রাজীবকে বললাম, রাজীব দত্ত, প্রিয়কে বললাম, প্রিয় আমার সঙ্গে সবসময় কাজ করে, প্রিয়কে বললাম এটা লিখে তো গান, আমি কাজ করি। ইতিমধ্যেই আমার এই ছাত্রীর বাবা বললো যে আমরা আছি, তুমি করো। তারপর রেকর্ডিংগুলো করা হলো, যে ওর মধ্যে সেই দক্ষতাটা আছে, বাচ্চা হলেও। আর এখনকার বাচ্চারা সবাই ভীষণভাবে তৈরি হয়ে যায়, আর অন্যদের মতো কিন্তু রেওয়াজ করে, যেটা খুব দরকার। যেটা এখন খুবই বাচ্চাদের মধ্যে মিসিং, যে কেউ রেওয়াজ করে না, কিন্তু সবাই ছুটছে, গান গাইছে, বিভিন্ন চ্যানেলেই ছুটছে। ও বাচ্চা আস্তে আস্তে ভালো গাইবে, এটা বিশ্বাস করি। তো এরকম অনেক শিল্পীকে আমি ছোট থাকতে এখন তারা কলকাতা বোম্বেতে নাম করেছে, আমার ভালো লাগে যদি একটা শিল্পীকে এভাবে তুলে আনতে পারি, আমার ভালো লাগে। ঠিক জাসরিনও ঠিক তেমনি। আশা করি গানগুলো ভালো লাগবে, আর সবাই ওকে হেল্প করো, আর আশীর্বাদ করো যাতে বড় হতে পারে। মানে যে গাইলো তার সম্পর্কে তো সত্যি কথা বলতে কি, এই বয়সে এত সুন্দর গান গাওয়া, মানে এটা একটা বিরাট বড় প্রাপ্তি আমাদের কাছে। হ্যাঁ, তো অবশ্যই মানে মানে আন্তরিক শুভেচ্ছা রইল, যাতে আরো এবং নিশ্চয়ই বড় হবে। বড় তো হবেই, এখন থেকেই তার প্রকাশ, মানে যাকে বলে মর্নিং শোজ দ্য ডে, সেটা কিন্তু বোঝা যাচ্ছে এই গানগুলো থেকে। বাচ্চা তো অলওয়েজ বাচ্চা, ভীষণ সুন্দর। ওর গলা ভীষণ সুন্দর, আর ভীষণ ইনোসেন্ট ফেস। আজকাল যেমন বাচ্চাদের মুখ অনেক সময় খুব বড়দের মতো লাগে, যেন অনেক অনেক বেশি ইন্টেলিজেন্ট, ওকে একেবারেই সেটা লাগেনি। আর ভীষণ ভালো গান গেয়েছে। আর ক্রেডিট গোজ টু অশোক ভদ্র। কেন? ওর গলা ভালো। এটা একটা অনুভূতি, তো এই একটা 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 ভাষা, মানে অনুভূতির ভাষা বলতে পারি আমরা। তো এই যে অনুভূতির যে ভাষাটা, সেটা ওর কাছ থেকে বের করানো হয়েছে। তো বের করতে গেলে তো অশোকদাকে কুর্নিশ জানাতেই হবে। আর দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম। আমি প্রায় 4-5 বার এলাম এইভাবে, যে অশোকদা গান গাইয়েছে, অনেক বড়দের দিয়েও গান গাইয়েছে। এবার দেখলাম শিশু শিল্পী। তো এই যে নতুন প্রজন্মকে এভাবে এগিয়ে নিয়ে আসা, সত্যি কিন্তু এখন কিন্তু অনেক গুণ আছে, আমরা ভাবি হয়তো, কিন্তু আমরা দেখছি তো যে প্রচুর গুণী শিল্পী আছে, অভিনয়ের দিকেও আছে, গানের দিকেও আছে। দে আর ভেরি ট্যালেন্টেড। কাগজের নৌকোতে চল ঘুরতে যাব, যেখানে হাঁটতে মাঠে বন্ধু পাবো, সবুজের মাঠ পেরিয়ে দস্যি ঘোড়ায় আমাদের স্বপ্নগুলো ধরতে যাব। কে যাবি আইরে ছুটে, জানা যায় বাঁধন টুটে, নতুন নতুন দেশ ঘুরে বেড়াবো, নতুন নতুন দেশ ঘুরে বেড়াবো। কাগজের নৌকোতে চল ঘুরতে যাব, যেখানে হাঁটতে মাঠে বন্ধু পাবো। গান করে কেমন লাগছে? আমার তো খুবই ভালো লাগছে। কোন ক্লাসে পড়িস তুই? আমি ক্লাস 4-এ পড়ি। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।